আদ্দিন হাসপাতাল ৬ নবজাতক মৃত্যুর ঘটনা ঘটেছিল কদিন আগে। কারণ খুঁজছে তদন্ত কমিটি। দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান ৩ সদস্যের একটি দল। আর আদ্দিন হাসপাতালে আছেন আমাদের সহকর্মী HM ইমরান। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। ইমরান একটু জানাবেন আমাদেরকে, এই ঘটনাটাকে নিয়ে নানা ধরনের এখন উত্তেজনা তৈরি হয়েছে বলতে গেলে। সেখানে একটি পরিদর্শক দল যারা এসেছেন তাদের ব্যাপারটি একটু আগে জানতে চাই, পরবর্তীতে আরও যদি প্রশ্ন করার সুযোগ থাকে আপনাকে করব। প্রথমে একটু জানাবেন যে দলটা এসেছিল তারা আসলে কি দেখলেন। এখন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় এখনও কিন্তু ধোঁয়াশা কাটেনি। আসলে কারণ কি এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা উদ্ঘাটন করতে পারেনি। আজকেও ঢাকা দক্ষিণ সিটি এবং খাদ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩ জন ম্যাজিস্ট্রেট এসেছিলেন। পুরো দিনব্যাপী কিন্তু তারা হাসপাতাল পরিদর্শন করছেন, বিভিন্ন ওয়ার্ডে গিয়েছেন, হাসপাতালে যে সকল রোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা কিন্তু তদন্ত করতে এসেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তারা জানিয়েছেন, কিছুক্ষণ আগে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছিলেন যে এখন পর্যন্ত কি কারণ আসলে সেটি উদ্ঘাটন করতে পারেনি। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাকে, এই পরিবেশগত বিষয় নিয়ে, অর্থাৎ যেহেতু বেকারি রয়েছে সেই বেকারির তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়া অন্যান্য যে ঘটনা, অর্থাৎ ৬ নবজাতকের যে মৃত্যু কেন হয়েছে, কী কারণ মূলত, সেটি এখন পর্যন্ত উদ্ঘাটন করেনি। যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে, তারা সমন্বয় করে কিন্তু এটি উদ্ঘাটনের চেষ্টা করছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা কোনো প্রকার গাফলতি করেনি আসলে রোগীদের সেবা দিতে। এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেয়েছি যে আজকে পুরো দিনব্যাপী এই ম্যাজিস্ট্রেটগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে, তদন্ত করার চেষ্টা করেছে কি কি ঘটেছে, কেন হয়েছে বা মৃত্যুর কারণই আসলে কি। যেহেতু এটা নিয়ে ব্যাপক ধোঁয়াশা রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন গত কয়েকদিন যাবৎ এই ঘটনায় সাংবাদিকদের উপর তারা চড়াও হয়েছিলেন। আজকেও কিন্তু এমন দৃশ্যপটও হয়েছে, আজকেও সাংবাদিকদের উপর চড়াও হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব কিছু মিলেই হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ পরিচালক যিনি রয়েছেন তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, বিশেষ করে সাংবাদিকদের উপর হামলার ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং তার কথা ইমরান একটু আপনাকে থামাচ্ছি, আপনি প্রসঙ্গটা এসেছেন, একটু জানাবেন আমাদেরকে যে সাংবাদিকদের উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে এটির আসলে কি, তাদের অবস্থান কি, সেখানে তারা কি দুঃখ প্রকাশ করলেন, বা এই হামলার ঘটনাটা ঘটলোই বা কেন, আর সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এই গা জ্বালার কারণটা কি? জ্যাভলিন, আসলে হাসপাতালের ভেতরে ঢুকতে হলে তো গণমাধ্যম কর্মীদের, যেহেতু একটি হাসপাতাল, অসংখ্য রোগী রয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে, একটি অনুমতির ব্যাপার থাকে। তবে গতকাল যেই ঘটনাটি ঘটেছে আসলে সেই একটি গণমাধ্যম যখন লাইভ দিচ্ছিল, অন্যান্য গণমাধ্যম যখন, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যখন এসেছিলেন, তখন এই ঘটনাটি আসলে ঘটে। অন্যান্য গণমাধ্যম যখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তখন এখানকার যে সকল পরিচ্ছন্নতা কর্মী বা এখানকার গার্ড যারা রয়েছেন, সিকিউরিটি গার্ড, তারা কিন্তু বাধা প্রদান করে এবং তারাই মূলত সংবাদকর্মীদের উপর চড়াও হয়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ৬ জন যে নবজাতকের যে মৃত্যু ঘটেছে সেই ঘটনায় তারা অনাকাঙ্ক্ষিত বলছেন। এবং এটা নিয়ে তারা সর্বোচ্চ তদন্ত কমিটিতে সর্বোচ্চ যে ঘটনা, আসলে কি ঘটনায় আসলে ৬ জন নবজাতক মৃত্যু হয়েছে সেই ঘটনায় উদ্ঘাটনের তারাও কিন্তু চেষ্টা করছে। সব কিছু মিলিয়েই তারাও চেষ্টা করছেন। এবং আজকে ম্যাজিস্ট্রেট যেহেতু এসেছিলেন, তারা পরিবেশগত কারণে, পরিচ্ছন্নতাগত কারণে ৩ লাখ টাকা তাদেরকে জরিমানা করেছে। জ্যাভলিন, এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ HM ইমরান।